ক্লাস 9-এর লাভ ও ক্ষতি অধ্যায়ের অন্য একটি অঙ্ক আজকে সমাধান করব। অঙ্কটি হলো হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে অ্যান্সারটা আমরা শুরু করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি হস্তশিল্প দুটি আছে এবং প্রত্যেকটির বিক্রয় মূল্য 1248 টাকা। তাহলে প্রথম হস্তশিল্প এবং এভাবে ভাগ করে নিচ্ছি, দ্বিতীয় হস্তশিল্প। দুটিতেই বিক্রয় মূল্য দেওয়া আছে। প্রথমটিতে 4% লাভ হয়েছে আর দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়েছে। তো লাভ ক্ষতি যাই হোক না কেন, সেটা সবসময় ক্রয় মূল্যের উপরে হিসেব হয়। তাহলে আমরা দুটি অঙ্কেই কিন্তু বিক্রয় মূল্যটা জানি, ক্রয় মূল্য জানি না। তাহলে আমরা ক্রয় মূল্য বের করছি। ক্রয় মূল্য 100 টাকা হলে 4% লাভ, অর্থাৎ বিক্রয় মূল্যটা হতো 100 যোগ 4 সমান 104 টাকা। আর বিক্রয় মূল্য 1248 টাকা বলা হয়েছে, ক্রয় মূল্য বের করব। অনুপাতের নিয়মেই করি, x ধরে নিলাম, যেহেতু এটা সরল অনুপাত। হ্যাঁ, তো আমরা 104 দিয়ে 1248কে কাটাকাটি করে পেলাম 12, গুণ করে এখন পাচ্ছি 1200 টাকা। তাহলে এক্সের মান 1200 টাকা। এটা কি বেরোলো? এটা আমার প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্যটা বেরিয়ে গেল 1200 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্যটা বের করব। সেই একই প্রসিডিওর, শুধু এক্ষেত্রে ক্ষতি ধরে আমাকে অঙ্কটাকে এগোতে হবে। ক্রয় মূল্য যদি 100 টাকা হতো, তাহলে বিক্রয় মূল্য 4% ক্ষতিতে হবে হচ্ছে 96 টাকা। তাহলে বিক্রয় মূল্য এটারও সেমই আছে, 1248 টাকা। তাহলে ক্রয় মূল্যটা কত? এক্ষেত্রে আমি ওয়াই ধরে নেব, সরল অনুপাত। ওয়াইটা বের করছি আমি। তো 1248কে 96 দিয়ে কাটাকাটি করলাম, মানে ভাগ করলাম, ভাগ করে আমি পাই 13। তাহলে এটার মান আসছে 1300। দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্যটাও আমরা পেয়ে গেলাম 1300 টাকা। তাহলে দুটি হস্তশিল্পের, এখন আমি কি বের করব? দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য সমান 1200 যোগ 1300 টাকা সমান 1500 টাকা, 2500 টাকা। আর দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য 1248, আর 1248 যোগ করে আমরা পাই 2496 টাকা। তাহলে এখন আমরা লাভ বা ক্ষতি সেটা আগে দেখে নিই। দেখতেই পাচ্ছ যে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি। যেহেতু ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে ক্ষতি হয়। তাহলে আমরা বুঝতে পারছি এক্ষেত্রে তার ক্ষতি হয়েছে। অতএব ক্ষতি, কতটা ক্ষতি হয়েছে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করব। বিয়োগ করে আমরা পাচ্ছি 4 টাকা। 4 টাকা ক্ষতি হয়েছে। প্রশ্নে কিন্তু শতকরা ক্ষতি জানতে চাইনি, বলেছে তার মোট লাভ বা ক্ষতি কত হলো। তাহলে এটাই মোট লাভ বা ক্ষতি, এটাই হলো আমাদের অ্যান্সার, যে তার মোট 4 টাকা
ক্ষতি হলো। ব্যাস, অঙ্ক এখানে শেষ।